এ কি খগেনদা, আমাদের সুন্দরবনে নীলবাঘ তো খেপে গেছে গো, এক এক করে সবাইকে মেরে ফেলছে। ওই গণেশ, এ তো এক ভয়ঙ্কর নীলবাঘ রে, একে মারা তো সম্ভব নয়। ওই অসীম, চল না, অনেকদিন হরিণে মাংস খাইনি, আজ জঙ্গলে গিয়ে একটা হরিণ শিকার করে নিয়ে আসি। হ্যাঁ রে রঘু, কথাটা তো খারাপ বলি নাস। অনেকদিন হয়ে গেল হরিণ মাংস খাওয়া হয়নি রে। তাহলে অসীম, জঙ্গলের দিকে যাওয়া যাক নাকি, তুই কি বলিস? হ্যাঁ রে রঘু, তাই চল জঙ্গলের দিকেই যাই। আরে এই রঘু, তাড়াতাড়ি তীরটা বার কর রে। দেখ দেখ, সামনে একটা হরিণ ঘাস খাচ্ছে। এ কি রে অসীম, এ তো দেখছি মেঘ না চাইতেই জল, শিকার আমাদের সামনে এসে হাজির। হা হা হা। তাহলে আর শুভ কাজে দেরি করে লাভ কি রে রঘু? তাড়াতাড়ি তীর দিয়ে হরিণটাকে মেরে ফেল। হ্যাঁ রে অসীম, তুই ঠিকই বলেছিস, আমি তীর দিয়ে এক্ষুনি মেরে ফেলছি এই হরিণটাকে। হরিণটাকে মেরে ফেলেছি, যা রে কথায় যা, হরিণটাকে তুলে নিয়ে আয়। চল এবার বাড়ি ফিরে যাই, কি বলিস রঘু? হ্যাঁ রে, চল চল, বাড়ি গিয়ে হরিণের মাংস পুড়িয়ে খাবারে আছে। রঘু দাঁড়া দাঁড়া, দেখ সামনে একটা বাঘের বাচ্চা দাঁড়িয়ে আছে রে। এই বাঘের বাচ্চাটাকে যদি শিকার করতে পারিস তাহলে বিক্রি করে অনেক টাকা পাবো রে। হ্যাঁ অসীম, তুই ঠিকই বলেছিস রে, এই বাঘের চামড়া বিক্রি করে আমরা অনেক টাকা পাবো রে। কিন্তু রঘু সাবধান, আগে দেখে নে বাঘের মাটা ধারে পাশে কোথাও নেই তো। না না, বাঘের মাটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না রে অসীম। তাহলে তো এটাই ভালো সুযোগ রে, তুই তাড়াতাড়ি তীর মার ওই বাঘের বাচ্চাটির গায়ে। এ কি রে অসীম, তুই কি কোনো বাঘের চিৎকার শুনতে পাচ্ছিস? হ্যাঁ রে রঘু, মনে তো হচ্ছে বাঘের মাটা ধারে পাশে কোথাও আছে রে। তাহলে তো খুবই বিপদ রে, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না রে। আরে এই কথাই, তাড়াতাড়ি বাঘের বাচ্চাটাকে তুলে নিয়ে আয়, নিয়ে শীঘ্রই বাড়ি চল। প্রত্যেকদিন এই গরুটাকে খোঁজা, সেই সকাল থেকে গরুটাকে খুঁজ, এখনো কোথাও খুঁজে পেলাম না। কে জানি কোথায় গেছে মরতে গরুটা। গণেশ, এই গণেশ, তুই কি আমার গরুটাকে কোথাও দেখেছিস রে? কেন গো খগেনদা, কি হয়েছে কি? আর বলিস না রে গণেশ, সেই সকাল থেকে গরুটাকে খুঁজছি, এখনো খুঁজে পাচ্ছি না। খগেনদা, তুমি কি জঙ্গলের দিকটা দেখে এলে? না রে গণেশ, জঙ্গলের দিকটা তো অনেক ভয়ঙ্কর, একা যাওয়ার মতো সাহস আমার নেই, তাই যেতে পারিনি রে আমি। কেন গো খগেনদা, এত ভয় কিসের? কেন রে গণেশ, তুই কি জানিস না এই সুন্দরবন জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ থাকে, বাঘের সামনে যে পড়ে সে আর বেঁচে ফেরে না রে। কে বললো খগেনদা তোমাকে? আমাদের সুন্দরবন জঙ্গলে বাঘরা তো খুবই ভালো, তারা তো কোনো মানুষের ক্ষতি করে না। হ্যাঁ রে, গ্রামের লোকজন তো তাই বলছে রে। বেশ গো খগেনদা, চলো আমি তোমার সাথে যাবো।
ওই দেখো আমার গরুটা ঘাস খেতে খেতে মধ্য জঙ্গলে চলে এসেছে গো। সেই তো দেখছি গো খোকনদা, যাও তাড়াতাড়ি নিয়ে এসো গরুটাকে। আরে এই গণেশ, দেখ দেখ গরুটার সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে রে। আরে এটা এক নীল বাঘ। সাবধান খোকনদা, খবরদার গরুটাকে আজকে যেও না। না গণেশ না, আমি না গেলে বাঘটা গরুটাকে মেরে ফেলবে রে। আমি যাই। গোয়েন্দা, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কেন রে গণেশ, কি হয়েছে? আমাদের সুন্দরবন জঙ্গলে সেই নীল বাঘ খেপে উঠেছে গো, এক এক করে সবাইকে মেরে ফেলছে। বলিস কি রে গণেশ? আমাদের সুন্দরবন জঙ্গলের বাঘ তো কখনো কোনো প্রাণীর ওপর আক্রমণ করে না তো। হ্যাঁ গো গোবিন্দা, আমি সেটাই তো ভাবছি, কিন্তু এই বাঘ যে খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে গো। তাহলে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে রে। হ্যাঁ গো গোবিন্দা, তুমি কিছু একটা করার ব্যবস্থা করো, নয়তো মহা বিপদ হয়ে যাবে গো। চল রে গণেশ, তবে আমরা একবার জঙ্গল থেকে ঘুরে আসি। হ্যাঁ গো গোবিন্দা, ঠিকই বলেছো। তবে চলো আমরা সাথে করে অসীম কাকুকে নিয়ে যাই। অসীম কাকু, ও অসীম কাকু, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে গো। কেন রে গণেশ, কি হয়েছে? আর বলো না গো অসীম কাকু, আমাদের সুন্দরবনে সেই নীল বাঘ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গো। সে এক এক করে সবাইকে মেরে ফেলছে যে। হ্যাঁ বলিস কে রে গণেশ? তাহলে তো এক্ষুনি জঙ্গলে যেতে হবে। চল, আমি তোদের সাথে যাব। হ্যাঁ অসীম কাকু, চলো চলো জঙ্গলের দিকে যাই। কই রে গণেশ, অনেকটাই তো পথ এলাম, বাঘটাকে তো কই কোথাও দেখতে পাচ্ছি না রে। গগেন্দা, বাঘের চিৎকারটা সামনের দিক থেকেই শোনা যাচ্ছে। মনে হয় বাঘটা আমাদের আশেপাশে কোথাও আছে। অসীম কাকু, ওই দেখো বাঘটাকে দেখা যাচ্ছে ওই যে। আরে এ তো সেই বাঘটা, যে বাঘটা আমাকে আর রঘুকে তাড়া করেছিল রে খগেন। বলো কি গো অসীম কাকু, তোমাদেরকে বাঘে তাড়া করেছিল মানে? আরে গণেশ, কিছুদিন আগে আমি আর রঘু জঙ্গলে শিকার করতে এসেছিলাম রে। তারপর কি হয়েছিল গো অসীম কাকু? তারপরে আমরা এই সুন্দরবন জঙ্গলে একটা বাঘের বাচ্চাকে দেখতে পাই রে। সেই বাঘের বাচ্চাটাকে আমাদের রঘু মেরে ফেলে রে। তারপর থেকে এই বাঘের বাচ্চার মাটা আমাদেরকে প্রচুর খেদারে ছিল রে। আচ্ছা, ব্যাপারটা আমি এতক্ষণে বুঝতে পারলাম গো অসীম কাকু। কেন রে গণেশ, তুই আবার কি বুঝলি? ওই মেরে ফেলার বাচ্চাটার মা হচ্ছে এই বাঘটা গো। তুই ঠিকই বলেছিস রে গণেশ। বাঘটা বাচ্চা মরে যাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছে রে। হ্যাঁ গো গগেন্দা, বুঝতে পারলাম, কিন্তু অসীম কাকু কাজটা তুমি ভালো করো নেই গো। সে তো বুঝতে পারলাম রে গণেশ, কিন্তু এখন কি করবি রে? আরে এই গণেশ, বাঘটা দেখ না আমাদের দিকে আসছে, কিছু একটা কর তুই। অসীম কাকু, তুমি তাড়াতাড়ি বাঘের গায়ে তীর মারো। আরে এই গণেশ, কোনো রকম করে তো জঙ্গল থেকে বাঘের হাত থেকে বেঁচে ফিরেছি, কিন্তু অসীম কাকুকে তো বাঁচাতে পারলাম না রে। হ্যাঁ গো গগেন্দা, দেখো দেখো বাঘের চিৎকার শোনা যাচ্ছে গো। হ্যাঁ রে গণেশ, তাই তো দেখছি রে। তবে কি বাঘটা আমাদের গ্রামে ঢুকে গেল নাকি রে? সর্বনাশ গগেন্দা, এ বাঘ তো গ্রামে ঢুকে গেছে গো। এ তো এক এক করে সবাইকে মেরে ফেলছে। গণেশ, আর দেরি না করে শীঘ্রই বড়বাবু কাজ কি চল রে, উনি কিছু একটা ব্যবস্থা করবে।
বাঁচাও বাঁচাও, গ্রামে বাঘ ঢুকে গেছে। ওরে ওই গণেশ, গ্রামে আবার বাঘ কোথা থেকে এলো রে? আর বলো না বড় বাবু, সেই সুন্দরবনের ভয়ঙ্কর নীল বাঘটা খেপে উঠেছে গো, গ্রামে সবাইকে এক এক করে মেরে ফেলছে। তুমি শীঘ্রই চলো একবার। বলিস কি রে গণেশ, তাহলে তোর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি চল। আরে ওই গণেশ, এ তো এক ভয়ঙ্কর নীল বাঘ, একে মারা তো অত সহজ নয় রে। তাহলে এখন কি হবে গো বড় বাবু? শোন গণেশ, তুই একটা বড় পাথর নিয়ে গাছে উঠে যা। যখনই বাঘটা এদিকে আসবে তখন তুই তার মাথায় ফেলে দিবি। দেখো বড় বাবু, তারপর কি করব? সেই সময় আমি বাঘের ওপর লাগাতার গুলি চালাবো, আর অন্য দিক থেকে খগেন তীর চালাবে রে। ঠিকই বলেছো বড় বাবু, বাঘটাকে সবাই মিলে একসাথে আঘাত করলে বাঘটা মরে যাবে গো। আরে এই গণেশ, এখনো কি করছিস? বাঘটা তো চলে এসেছে, পাথরটা ফেল।